হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, ছাদে কত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে। তো এটা আমার ছাদ না, এটা হচ্ছে রঙ্গলির ছাদ। আমার ছাদে এখন আমি আর সময় পাই না ফুল গাছ লাগাবার, কারণ আমার শ্বশুরমশাই অসুস্থ, ছেলেও অসুস্থ, সেরকমভাবে সময় দিতে পারবো না। গাছের পেছনে প্রচুর সময় দিতে হয়, ওই দিকটা দেখতে গেলে এই দিকটা আর দেখতে পারবো না। আগে প্রচুর গাছ লাগিয়েছি, অনেক যত্ন করতাম, কিন্তু এখন আর হয় না। আজকে যাব একটা বিয়ে বাড়ি, সেই জন্য ভাবলাম একটু তো ভিডিও করবই। তো রঙ্গলির ছাদে অনেক গাছ লাগিয়েছে, ফুল গাছ। তো ফুল গাছগুলো একটু ভিডিও করে নিই, তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও দেখতে খুব ভালো লাগছিলো, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো তোমরা দেখো, এত সুন্দর লাগছে, ডালিয়া ফুল ফুটেছে, গোলাপ ফুল ফুটেছে, কত রকম কালারের, হলুদ, লাল, আর তোমার হচ্ছে যে গাঁদা ফুল ফুটেছে কত রকমের, ফুলে ভর্তি। রঙ্গলির ছাদটা এত সুন্দর, গেলে আর আসতে ইচ্ছা করে না। খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমি যাব এবার একটু বিয়ে বাড়ি, আমার ননদের বিয়ে আছে। তো যাবার কথা ছিল না, কারণ আমার শ্বশুরমশাই ছেলে দুজনেই অসুস্থ আছে। তো আমার ছেলে খুব বায়না করলো, বললো মা চলো না বিকালের দিকেও যাই, অন্তত যে একটু ঘুরে চলে আসি, কারণ দেশের বাড়িতে গেলে খুব ভালো লাগে, ছেলে যেতে খুব ভালোবাসে দেশের বাড়ি। সেই জন্যই অনেক জোরজাবস্তি করছিল, ছেলেটারও খুব আনন্দ হবে, অনেক দিন কোথাও কুটুম বাড়ি বা নিজের বাড়ি যাওয়া হয় না, দেশের বাড়ি। সেই জন্য ভাবলাম ঠিক আছে, বলছিস যখন চল, কিছুক্ষণের জন্য যাব, আবার চলে আসবো ব্যাক করে। সেই জন্য ভাবলাম তো তাহলে যাই বিয়ে বাড়ি। কিন্তু দুপুর দুপুর যাব ভেবেছিলাম, কিন্তু ওই আরামবাগে সেদিনকে মমতা এসেছিল, গাড়ি খুব চাপ ছিল, মানে গাড়ি বন্ধ করে দিয়েছিল। তো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবার জন্য। তো দেখো, রঙ্গলির বর আর আমি দুজনে এখন বেরিয়েছি। তো দুজনে যাচ্ছি না, যাচ্ছি রঙ্গলির বর, রঙ্গলির ছেলে, আমার ছেলে আর আমি। আর আমার বর কাল থেকে চলে গেছে, বোনের বিয়ে বলে কথা। তো রঙ্গলিও খুব আনন্দ করছে, হাসছে, আমিও খুব করছিলাম, সবাই গাড়িতে সবাই মিলেছিলাম, সবাই মিলে। এটা হচ্ছে রঙ্গলির ছেলে। তো দেখো, তো সবাই মিলে বিয়ে বাড়ি যাচ্ছি, অনেক দিন পর, মজাও হচ্ছিল খুব, কিন্তু কি করব, মনটাও খারাপ লাগছিল। বাড়িতে অসুস্থ শ্বশুরমশাইকে রেখে এসেছি, বেশিক্ষণ থাকতে পারবো না। তো তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারবো না, যতটুকু শেয়ার করতে পারবো তো তোমাদের সাথে ততটুকুই দেখাবো। কারণ বেশিক্ষণের জন্য তো যাচ্ছি না, সেই জন্য বেশিক্ষণের জন্য যাচ্ছি না বলেই ভিডিও সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না। যেটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এখন আরামবাগের মধ্যেই যাচ্ছি। এটা হচ্ছে রঙ্গলিদেরই গাড়ি, রঙ্গলির বরই চালাচ্ছিল। তো এখন এই যে আরামবাগে যে অ্যাক্সিস ব্যাঙ্ক সব তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এটা আমাদেরই রাস্তার উপরের দিকে যাচ্ছি। যেতে টাইম লাগে, 1 ঘন্টা মতো লাগে। তো রাস্তাতে যত কিছু ছিল, এই যে মিয়ামারে কেকের দোকান, সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। সব কিছু শেয়ার করতে করতে যাচ্ছি, যে এটা হচ্ছে যে আমাদের আরামবাগ শহরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো আমাদের দেশের বাড়ি হচ্ছে কামারপুকুরে, আর আমার বাপের বাড়ি হচ্ছে জয়রামবাটি। তো যাচ্ছি ওই কামারপুকুরের ওখানে যাচ্ছি আমরা। আরামবাগ থেকে 1 ঘন্টা লাগে। একটা বরের গাড়ি যাচ্ছিল, বর দাঁড়িয়েছিল, সেটুকুও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানটা হচ্ছে যে আমাদের আরামবাগে একটা ফাঁকা মাঠ আছে ওখানটা। আর আরামবাগের ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। আমার একটা নদী আছে, তোমাদের সাথে সেই নদীটাও শেয়ার করে দিচ্ছি। নদীতে এখন জল নেই, কারণ জল শুকিয়ে গেছে। আবার বর্ষাকালে অনেক জল থাকে, গরমকালে জল একটু শুকিয়ে যায়। এই দেখো নদীটা কত সুন্দর, ভালো লাগছে না? আর সেই সন্ধ্যের আগেটাতে দেখবে খুব ভালো লাগে গো, এই মাঠের দিকে, গ্রামের দিকে খুব ভালো লাগে। শহরে থাকলে না বোঝা যায় না কখন সন্ধে হচ্ছে। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এখনও পৌঁছে উঠতে পারিনি। আরামবাগ থেকে 1 ঘন্টা মতো লাগে। হচ্ছে যে গাড়িতে আস্তে আস্তেই যাচ্ছি। সেদিনকে প্রচুর জ্যাম ছিল, বললাম না ওই যে মমতা এসেছিল, সেই জন্য রাস্তাঘাট এত জ্যাম ছিল, গাড়ি ঢুকতেই দিচ্ছিল না। সেই জন্য যেতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর যেতে যেতে আমাদেরও খিদেও পেয়ে গেছে একটু, যে কোথাও একটু দাঁড়িয়ে চা খাবো। সেটাই ভাবছিলাম যে আরেকটু যাই, যে একটু চা বিস্কুট খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো। তো ফাঁকা মাঠের দিকে যাচ্ছিলাম, যখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে, দেখো ফাঁকা মাঠটা। আর এই জায়গাটা করে কিন্তু রঙ্গলির বাপের বাড়ি, আরামবাগ দিয়ে কাছেই একদম।
এই যে এই জায়গাটা রঙ্গলির হচ্ছে বাপের বাড়ি আর কি। এখানে একটা স্কুল আছে মাঠের মধ্যে, স্কুলটা রঙ্গলিদের বাড়ির কাছাকাছি আর কি। তো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা না, এই যে এটা হচ্ছে স্কুলটা, ওই যে মাঠের মাঝখানে বললাম না, এই পুকুরটা আছে, পুকুরটার পেছন দিকটায় এটা হচ্ছে রঙ্গলিদের স্কুল। তো এবার একটু দাঁড়িয়ে যাই, চা ফা খাবো, খেয়ে তারপরে আবার উঠবো। তো বসে গেলাম চা খেতে একটা দোকানে। রঙ্গলির বর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে রঙ্গলির ছেলে, এই যে রঙ্গলির ছেলে কাশছে, আর এটা হচ্ছে আমার ছেলে একদম ক্যামেরার সামনে আসতে চায় না, মুখটা কেমন ঘুরিয়ে নিচ্ছে দেখছো, কতবার বলছি একটু মুখটা ঘোরা, তোর সাথে একটু ভিডিও করি, কিছুতেই ঘোরাবে না, হাসছে, উল্টো দিকে তাকিয়ে আছে, বদমাইশি করছে। তো আমরাই ভিডিও করে নিলাম একটু, রঙ্গলি আর আমি। রঙ্গলি কত সুন্দর সেজেছে দেখো, কত ভালো লাগছে, চা খাচ্ছি। যে চা খাওয়ার আগে আমরা একটু ভিডিও করে নিই, একটু ছবিও তুলে নিই, সেই জন্য মাঠের মাঝখানটা এসে ছবিও তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি। ঠিক আছে, আর আমাদেরকে কেমন লাগছিল একটু বলো বন্ধুরা, জানি আমাদেরকে ভালো লাগবে না। রঙ্গলিকে খুব সুন্দর লাগছিল, রঙ্গলি খুব সুন্দর সেজেছিল, রঙ্গলি সাজতে পারে ভালো, বেশ সুন্দর টাইম পায়, আমি অত টাইম পাই না সাজার মতো। অসুস্থ মানুষকে নিয়ে তাড়াহুড়ো করে গেছি, সেটাই। চা খেয়ে নিচ্ছে এখন, চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়বো। তো চা খাওয়া হয়ে গেছে, আমরা আবার গাড়িতে উঠে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এবার রওনা দেবো গাড়ির মধ্যে, যে সবাই চলে এসেছি, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছেও গেছি। দেখো ব্যান্ড হয়েছে, কত ব্যান্ড বাজছে। তো ব্যান্ডের আওয়াজটা তো তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ ওটাতে আবার গানটা নাচে চলবে না, গান দেয়া, সেই জন্য এই যে বিয়ে বাড়ি সাজিয়েছে কেমন দেখো, একটু দেখিয়ে দিই। তো বেশি ভিডিও করতে পারিনি, কারণ এখানে শ্বশুরবাড়ির অনেক সব লোকজন ছিল, লজ্জাও লাগছিল একটু একটু, আর হচ্ছে সবার সাথে কথা বলছিলাম, তাও এটা রঙ্গলি ভিডিও করে দিয়েছিল বলে তাই হয়েছে। বইয়ের সাথে একটু ছবি তুলে নিলাম, এটা একটা আমার যা হয়, জায়ের সাথে, আর এটা হচ্ছে আমার ননদের বিয়ে ছিল। তো দেখো আমার ননদটাকে কত সুন্দর লাগছে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, তাই না? তো তোমরা দেখে বলবে যে আমার ননদকেও কেমন লাগছিল, আমাদের সবাইকে কেমন লাগছিল বিয়েবাড়িতে এত সেজেছি। বেশি কিছু সাজিনি, অল্প অল্পই সেজেছি, বেশিক্ষণের জন্য যাইনি বলে, তাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে আমার যা আছে। আমার 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 ছবিটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, তো এবার খেতে বসে যাব আমরা একটু পরে, কারণ তাড়াতাড়ি করে আমাদেরকে আবার বেরোতে হবে, সেই জন্য শ্বশুরমশাইকে তো ঘরে রেখে এসেছি, সেই জন্য কি করব বলো, তাড়াতাড়ি করেই চলে আসতে হবে বলে, তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। এবার বসে গেছি খেতে, তো দেখাই তোমাদের সাথে। তার আগে খেতে বসিনি তখনও, দেখিয়ে দিলাম কোণের তখন ছিল, কোণেকে অনেক রকমভাবে ফটোগুলো তুলছিল, তো আমি ভাবলাম না একটু ভিডিওটা করেই নিই, তারপরেই খেতে বসবো, সেই জন্য তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম কোণে কত রকমভাবে ছবিগুলো তুলেছে, ভিডিও ক্যামেরায় তুলছে। দেখো, দেখে বলবে। এবার আমরা খেতে বসে গেছি। তো দেখো রঙ্গলির বর আছে, আর ওইদিকে একটা বৌদি ছিল বসে, আর এদিকে আমি আর রঙ্গলি আছি, রঙ্গলি ভিডিও করছে, তো সেই জন্য আমাদেরকে এখন দেখায়নি, পুরো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম, পুরো প্যান্ডেলটা তোমরা একটু দেখে নাও। আর এবার রঙ্গলির হাসিটা দেখো, ওরে বাপরে, হেসেই যাচ্ছে। আর আমার ছেলে আর রঙ্গলির ছেলে পেছনের দিকে খেতে বসেছে, ওদেরকে সেরকমভাবে দেখাতে পারিনি, যতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে ততটুকুই দেখিয়েছি। তো তোমরা কিছু মনে করো না যেন, কিছু ভুলভাল হয়ে গেলে, ঠিক আছে? তো দেখো, দেখে বলো কেমন লাগছে। তখন বিয়েবাড়ির শেষের দিকে, মানে আমাদের শেষের দিকে গাড়িতে করে গেছি, চুল টুল খুলে গেছে, এখনও আমাদের বর এসে পৌঁছায়নি। আর এটা হচ্ছে খাবারের মেনু ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বর আসার আগে আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে আসতে হবে, সেই জন্য।
ভেবেছিলাম বর দেখতেই পাবো না, বেরিয়ে পড়েছি সেই মুহূর্তে দেখছি বরও চলে এসেছে। তো ভাবলাম বর যখন চলে এসেছে আর একটু দেরি হয় নাই হবে, বরটাকেও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, তোমাদেরকে তোমার সাথে শেয়ার করে নিই। তো দেখো আমাদের এটা হচ্ছে নন্দাই। কেমন হয়েছে নন্দা এটা একটু বলবে কমেন্ট করে। সেরকম ভালোভাবে দেখাতে পারিনি, গাড়ির মধ্যেই ছিল, তখনই আমরাও বেরিয়ে পড়েছিলাম। জাস্ট মুখটা একটু তোমাদের সাথে দেখাতে পেরেছি, কারণ বর তখনও গাড়ি থেকে নামেনি, তার আগেই আমরা বেরিয়ে গেছি। কারণ অনেকটা রাত হয়ে গেলে আর ওই দিকটা দিয়ে আসতে পারবো না, শ্বশুরমশাই একা ছিল, তাই অল্প একটুখানি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে আমাদের নতুন বর কেমন হয়েছে বা আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে, পুরোটা কিন্তু আমাকে জানাবে। আর আবার একটা নতুন হ্যালো বন্ধুরা, ভিডিও তোমরা নিয়ে সবাই তোমাদের কেমন সামনে আছো? আশা করি চলে সবাই আসবো। ভালো আছো, ততক্ষণ আমিও ভালো তোমরা আছি। সবাই ভালো থাকবে, তো তোমাদের সুস্থ সাথে থাকবে। নতুন আর একটা ভিডিও আমার নিয়ে ভিডিওটা চলে আসলাম। পুরোটা দেখো, কেউ তো দেখো স্কিপ করে যেও না। এটা হচ্ছে রঙ্গোলির ছাদ। তোমাদের রঙ্গোলির ছাদে ভিডিওটা কত পুরো রকমের ফুল ভিডিওটা গাছ, দেখে দেখো কেমন কত লাগলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমাকে কিন্তু আমার কমেন্ট ছাদে করে এখন আর ফুল গাছ জানিয়ে লাগাতে দিও। পারি না, কারণ অসুস্থ আমাদের সবাইকে সবকিছু নিয়ে আমার এখানে কেটে যায়, আমি ঠিকঠাক আর করে এইদিকে দেখতে সময় এবার পাই না। আমরা বাড়ি আজকে বেরিয়ে একটা চলে বিয়ে আসলাম। বাড়ি যাব, সেই জন্য ভাবলাম টাটা, বাই বাই। একটু